আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন। বর্তমান দুনিয়ার যেই মানচিত্রটা আমরা দেখি, এই মানচিত্রের সিরিয়া এবং লেবানন, ওই দুইটা রাষ্ট্রের সমন্বয় তখনকার সময়ের শাম দেশ। সিরিয়া এবং লেবানন তখনকার সময়ে শাম দেশ বলে ডাকা হতো। এই শাম দেশের বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। কোনো কিছুর অভাব নেই। মহান মাওলা করিম এত দেওয়া দিলেন। দুনিয়ায় যদি কেউ ধনী হয় আল্লাহ ভুলে যায়। গরিবের হালতেও যেই পরিমাণ আল্লাহকে ডাকে, ধনী হইলে আল্লাহ ভুলে যায়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এত কিছু পাওয়ার পরেও আল্লাহ বলেন না। মাঠ ভরা ফসল, পশু ভর্তি মাঠ, কোনো কিছুর অভাব ছিল না। নদী ভরা মাছ, ফল ফুলে ভর্তি বাগান, ধনে জনে আল্লাহ এত দেওয়া দিছেন। এরপরেও এত কিছুর পরেও আল্লাহ বলেন না। মহান আল্লাহ ফেরেশতাদের সাথে প্রশংসার বর্ণনা করেন, আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম, এরপরেও আইয়ুব আমারে ভুলে না। অথচ দুনিয়ার অনেক মানুষ তার হালত পরিবর্তন হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব। ও দুনিয়াবাসী, স্মরণ করো আমার আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশাল সাম্রাজ্য দিলেন, সুখ শান্তি আরামায়েশ, কোনো কিছুর অভাব নাই। 4 জন বিবি, 14 জন সন্তানাদি। এই 14 জন সন্তানই একজন শিক্ষকের কাছেই পড়াশোনা করে। মান ইজ্জত সম্মান চতুর্দিকে আল্লাহ দিয়েছেন। উট বকরি ভেড়া ঘোড়া বিশাল পাল হাওর ভর্তি। আল্লাহ প্রশংসা করে বলেন, ফেরেশতারা আমার আইয়ুবকে আমি এত দেওয়া দিলাম, কিন্তু আইয়ুব আমি আল্লাহর প্রশংসা করা ভুলে না। এই গুণ কীর্তন আল্লাহর সন্তুষ্টিটা ফেরেশতার সাথে বলাটা শয়তানে শুনেছে। শয়তানে শুনিয়া কয়, তোমার আইয়ুব এত কিছু ভায়া তোমার প্রতি খুশি, এগুলো না থাকলে খুশি থাকতো না। আল্লাহ বলেন, আমার আইয়ুব আমার প্রতি হর হামেশাই খুশি থাকবে। শয়তান কয়, না, ভুললে যাইব। আল্লাহ বলেন, ভুলবে না। শয়তান কয়, ভুললে যাইব। কারণ আল্লাহ তো মানুষের অন্তরের গভীর থেকে গভীরের খবরও জানেন না, জানেন না। শয়তান কিন্তু জানে না। শয়তান বলছে, মনে রাখবে না দুনিয়ার রূপ চিত্র দেখিয়া। শয়তানে কইছে, দুনিয়ার রূপ চিত্র দেখা দুনিয়ার জমিনে মানুষ বিপদে পড়লে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আইয়ুব ভুলবে না। শয়তানে কয়, আমারে কিছু ক্ষমতা দেও, পরীক্ষা করে দেই খেলাই। আল্লাহ বলেন, দিলাম ক্ষমতা, যা পরীক্ষা করে দেখ। শয়তান প্রচুর ক্ষমতা হাতে নিয়া আইয়ুব আলাইহিস সালামের ক্ষতি করার জন্য সর্বপ্রথম তার ধন দৌলতের উপরে আক্রমণ চালাইল। হঠাৎ এক আচমকা বাতাস তার দৌলতের উপরে চালায়া দিছে। হাওর ভরা ফসল জ্বলিয়া শেষ। এই কথাটা আমার আগে বুঝে আসতো না, তবে এই বছর ঠিক মতো বুঝে আসছে। বাতাস লাগলে যে ফসল নষ্ট হইতে পারে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম এত কিছু পাইলেন, এরপরেও আল্লাহর প্রতি সন্তুষ্ট। শয়তান প্রথম আক্রমণটা চালাইছে বাতাস দিয়া সমস্ত ধন দৌলতের উপরে। প্রাণীকুল
বাতাস লাগার কারণে তাদের কলিজার নিচ দিয়া পানির একটা ফুসকার মতো বেরিয়ে গেছে। 3 দিনের ব্যবধানে সমস্ত প্রাণীরা ধিরিম ধিরিম করে জমিনে পড়ে আর মরে, পড়ে আর মরে। 1 সপ্তাহের ব্যবধানে সমস্ত ফসল ফলাদি শেষ। রাতের অন্ধকারে কে বা কারা খাদ্য গুদামগুলোতে আগুন জ্বালায়া সব খাদ্য, মজুদ করা খাদ্য শেষ করে দিল। কর্মচারীরা কাঁদিয়া কাঁদিয়া আসছে, ওগো আইয়ুব, সর্বনাশ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম খবর পায়া বলেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অন্তর কিন্তু নড়ে না। দৌলত চলে গেছে, অন্তর নড়ে নাই। শয়তান আবার জনের উপরে আক্রমণ শুরু করলো, ধন নষ্ট করলো, পারলো না। এখন জন 14 জন সন্তান একটা বিল্ডিং এর ভিতরে পড়াশোনা করে একজন শিক্ষকের কাছে। ছাদ ভেঙে ফেলায় দিছে বাচ্চাদের উপরে। 14 জন সন্তান একসাথে মারা যায়। 14 জন সন্তান এই দুনিয়া থেকে একসাথে বিদায় হয়ে যাওয়ার খবর পায়া আইয়ুব আলাইহিস সালাম, উনি তো মানুষ, মানবীয় গুণাবলী তো আছে। পিতার অন্তরে কষ্ট লাগা এটাই স্বাভাবিক। চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু মুখ দিয়া উচ্চারণ করেন, আল্লাহর প্রতি খুশি আছি। অন্তর কিন্তু নড়ে নাই। শয়তানে এত আক্রমণ, ধন গেল, জন গেল, শয়তানে তার অন্তর নাড়াতে পারে না। এবার আইয়ুব আলাইহিস সালাম বৈশা যে আল্লাহর ইবাদত করেন, এলাকার মানুষ সান্ত্বনা দেওয়ার জন্য আসে। আয়সা দেখে কারে সান্ত্বনা দিতাম, উনার কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা। কোনো পরিবর্তন নাই, আল্লাহর ইবাদতে লিপ্ত। আগে যেমন তসবিহ আদায় করতেন, এখন ওই তসবির মধ্যেই। শয়তান একটা মানুষের বেশ ধরে আসছে। আইয়ুব আলাইহিস সালামের সামনে বসে বলতেছে, ও আইয়ুব, তোমার এত ক্ষতি হয়ে গেল, ধন গেল, জন গেল, এত ক্ষতি, আল্লাহ বড় জুলুম করলো। যেই মাত্র এই কথাটা বলছে, আইয়ুব আলাইহিস সালাম বলেন, দূর হ শয়তান, আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করেন না। মুফাসসিরিনে কেরাম এখানে 2টা ব্যাখ্যা করেছেন। যে সামনে আসছিল সে জিন শয়তান নাকি মানুষ শয়তান। আমরা তো শুধু জিন শয়তান চিনি, তো মানুষ শয়তান চিনি না। জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। জিন শয়তানের ক্ষেত্রে আমরা শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, আর মনে মনে এটাই শয়তানের আক্রমণ থেকে বাঁচতাম। তো সমাজে মানুষ শয়তানের ক্ষতি আরো মারাত্মক। মানুষ শয়তান কারা? আপনি একটা জায়গা বিক্রি করলেন 10 লাখ টাকা, তার সাথে যদি আলোচনা করেন যে আমার 10 শতক জায়গা 10 লাখ বিক্রি করছি, শূন্য এসে করবো, ইস 15 লাখ টাকার কাস্টমারটা আমার হাত, 15 লাখ টাকার কাস্টমারটা আমার হাত, তুই আমার একটু করলেন, আমার সাথে না বুঝতে পারছিস। এখন তার শরীরের ওজন 10 কেজি কমবে কেন? হুনিয়া 5টা লাখ টাকা নাই, রাত্রে খাওয়াত বইছে, বউ কি ব্যাপার খাও না, কথা কইস না, 5 লাখ নাই। রাত্রে ঘুমায় খালি গড়িয়া করট ফালটায় ঘুমায়, আন না 5 লাখ নাই। এই যে মনে যন্ত্রণা ঢুকায় দিল, ওইটাই মানুষ শয়তান। যার আচরণে অন্যের অন্তরে আক্রমণ করে, অন্যের অন্তরে ক্ষতিগ্রস্ত হয়, অন্তর ব্যতীত হয়, এগুলো মানুষ শয়তান। রূপে দেখা যায় মানুষ, আচরণে শয়তান। কে কেমনে আডে, কেলা কেমনে চলে, এই দিকে নজর দিব। আঙুল তুলে রাখছো তুমি একজনের দিকে, একটা আঙুল 3টে তোমারে ডাকে, 3 বার তোমার দিকে তাকাও।
অন্যের সমালোচনায় নিয়ে যারা বেশি ব্যস্ত, এটাও মানুষ শয়তানের একটা রূপ। আইয়ুব আলাইহিস সালাম বলেন, দূরহ শয়তান। মানুষ শয়তানও হতে পারে, জিন শয়তানও হতে পারে। আল্লাহকে জালিম বলে ফেলছে। আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না। বান্দাকে কখনো হালত পরিবর্তন করে বান্দারে পরীক্ষা করেন, বান্দায় কি পরীক্ষায় ফেল করে না পাশ করে। বান্দায় যদি পাশ করে পুরস্কার পাবে। বান্দার উচিত সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা। শয়তান চলে যাওয়ার সময় এক ধরনের একটা বাতাস প্রবাহিত করে গেছে, আর এই বাতাসটা ওনার গায়ে প্রবাহিত হওয়ার কারণে রাতের বেলায় খুব প্রচন্ড জ্বর। আইয়ুব আলাইহিস সালামের সারা গায়ে খুব জ্বর এসে গেছে। রাত যত গভীর হয় জ্বরের মাত্রা তত বাড়ে। রাত যত গভীর হয় জ্বরের মাত্রা তত বাড়ে। সারা শরীর ব্যথায় আক্রান্ত। পরের রাত্রিতে সারা গায়ে এক ধরনের গুটি বেরিয়ে গেছে, সারা শরীর ধেয়ে গেল। এত ব্যথায় আক্রান্ত, এর পরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির ছাড়েন না, আল্লাহর প্রতি সন্তুষ্টি আদায় করেই যান। সারা দেশের হাকিম কবিরাজ জমা হয়ে গেছে চিকিৎসা করার জন্য। 3 রাত্রের ব্যবধানে এই গুটিগুলোর অবস্থাটা এমন ধারণ করেছে, ভিতরে পানি, পানির মধ্যে আবার ছোট একটা পোকা। এই পোকাটা পানিটা টেনে টেনে খেয়ে ফেলে। কাঁচা গোষ্ঠের মধ্যে যখন কামড় দেয়, অসহ্য বেদনায় খুব যন্ত্রণা ভোগে। এরপরেও আল্লাহর তাসবিহ আদায় করতে আইয়ুব ভুলেন না। ওয়াজকুর আবদানা আইয়ুব। রে দুনিয়ার মানুষ, আমার আইয়ুবের কথা স্মরণ করো। ধন গেল মন নড়ে নাই, জন গেল মন নড়ে নাই। স্বাস্থ্যের উপরে আক্রমণ, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় না। দিন যত যায় স্বাস্থ্যের অবস্থা অবনতি, স্বাস্থ্যের অবস্থা অবনতি, কমতির কোনো লক্ষণই নেই। হাকিম কবিরাজরা সব বিদায় হয়ে গেল, জীবনে এমন রোগ দেখি নেই। এই রোগ আমরা ভালো করতে পারবো না। শয়তান সারা শহরের মানুষের কানে কানে একটা কুমন্ত্রণা দিয়ে দিছে, এই রোগ যদি ছড়ায় পড়ে শহরবাসীর গায়ে, আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আমরা সহ্য করতে পারবো না। আইয়ুব আলাইহিস সালামের পরিবারের সদস্যদের মধ্যে 4 জন বিবি। 3 জনের অবস্থা একরকম, আরেকজনের অবস্থা আরেক রকম। আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেন, নিজ হাত দ্বারা পাশে থাকেন, খেদমতের কোনো ত্রুটি নেই। বাকি 3 জনের কথা হলো, তুমি তোমার স্বামীর খেদমত যেইভাবে করতেছো, তোমার হাত দ্বারা আমাদের জিনিসপত্র ধরবা না, আমাদের তালাবাতি গ্লাস কাপড় চোপড় স্পর্শ করবা না। যিনি খেদমত করতেছিলেন ওনার নাম ছিল রাহিমা। আইয়ুব আলাইহিস সালামের এক বিবির রাহিমা, ইউসুফ আলাইহিস সালামের বংশীয় ভাবে ইউসুফ আলাইহিস সালামের নাতনি। কোন বর্ণনায় নাতির দিকের প্রতি, অর্থাৎ রক্তের নালাটা খুব পরিষ্কার। বাকি 3 জন বিদায় নিয়ে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা 3 জন বিদায় হয়ে গেল, তুমিও চলে যাও। বিবি রাহিমা জবাব দিয়েছিলেন, শুধু নামাজ আর তাসবিহর মাধ্যমে তো আমি জান্নাত পাবো না, আমার জান্নাত তো আপনার সন্তুষ্টির সাথে সম্পৃক্ত। একজন মহিলা স্বামীর সন্তুষ্টিটা নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হন, আল্লাহর সন্তুষ্টির সাথে যাইব।
স্বামী সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, স্বামী নারাজ, আল্লাহ নারাজ। স্বামী বাহির থেকে ঘরে আসার পরে একজন মহিলার কি করণীয়? একজন মহিলার প্রথম কাজ, যদি কোনো ফরজ ওয়াজিব ইবাদতে লিপ্ত না থাকে, ফরজ ওয়াজিব ইবাদতে লিপ্ত না থাকে, এমন হালতে স্বামী বাহির থেকে আসছেন, মহিলা যত ব্যস্তই থাকুক স্বামীর সামনে হাজির হওয়া তার উপরে ফরজ। আমরা মহিলারা তো অবস্থা হল, আমি হাঁসের খাওয়ান দিতেছি, তুমি বউ হাঁসের খাওয়ায়, মুরগি রে খাওয়ান না, আছে না নাই? দিনদারি যদি বুঝতো, তাহাজ্জুদ গুজার একজন মহিলা, 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার, কিন্তু তার আচরণে স্বামী অসন্তুষ্ট, সে দুজকি হবে, জান্নাতি হতে পারবে। তার কারণটা বুঝি, সামান্য এক কথা মনে রাখবেন, এত বেশি লম্বা সময় হুজুর আবার আইসা করবেন, দোয়া আছে, লম্বা সময় নেওয়া যাবে না। পুরুষ জাতির জন্য আল্লাহর হুকুমের পরে, পুরুষ জাতির জন্য আল্লাহর হুকুমের পরে মা বাবার হুকুম মানা ফরজ, আর নারী জাতির জন্য আল্লাহর হুকুমের পরে স্বামীর হুকুম মানা ফরজ। বুঝে আসছে আপনাদের? বিবি রাহিমা জানায় দিলেন, আমি কোথায় যাব? তারা চলে গেলেন, তারা বুঝেন নাই, কিন্তু আমি তো আমার জান্নাত চাই, আমার জান্নাত আপনার সন্তুষ্টির সাথে সম্পৃক্ত। দিন যত যায় আইয়ুব আলাইহিস সালামের স্বাস্থ্যের অবনতি হয়, বিবি রাহিমা হাল ছাড়েন না। মহল্লার, শহরের গণ্যমান্য কিছু মানুষ সন্ধ্যার আগ মুহূর্তে আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে হাজির হয়ে বলে, ওগো রাহিমা, তোমার এই অসুস্থ স্বামীকে নিয়ে শহরে আর থাকতে পারবা না, আমরা শহরের সব মানুষ আতঙ্কে আছি, কখন কার গায়ে ছড়ায় যায় এই রূপ, তোমার এই স্বামীকে নিয়ে শহর থেকে বেরিয়ে অন্য কোথাও চলিয়া যাও। বিবি রাহিমা বলেন, আমি কোথায় যাব? একজন মহিলা মানুষ, যদি যাইবার না পারো বিকল্প ব্যবস্থা আমরা করব, আগামীকাল সকালে আইসা যদি পাই, সারা শহরবাসীর মানুষের নিরাপত্তার দিক লক্ষ্য করে তোমার এই অসুস্থ স্বামীর জিন্দা দাফন করে ফেলব। বিবি রাহিমা সহ্য করতে পারেন নাই, আমার চোখের সামনে যদি স্বামীকে দাফন করে ফেলা হয়, অসুস্থতার কারণে যদি জিন্দা দাফন করা হয়, আমি সহ্য করতে পারবো না। স্বামীর দিক লক্ষ্য করে গভীর রজনীতে বলেন, স্বামী হে, পায়ের তালুতেও আপনার এমন অসুস্থতা আছে আমি জানি, এরপরেও কষ্ট করে জমিনের উপরে একটু ভর দিয়া দাঁড়ান, আমার কাঁধের উপরে ভর দেন, চেষ্টা করে দেখি শহরের বাহিরে চলিয়া যায়। সারা রাত আস্তে আস্তে করে চলতে চলতে একটা গ্রামে গিয়ে আশ্রয় নিলেন। সকাল হয়ে গেছে, গ্রামের মানুষদের একই হালত, এই অসুস্থ স্বামীর নিয়ে অন্য কোথাও যাও, আমাদের গ্রামে থাকতে পারবো না। বিবি রাহিমা অসুস্থ স্বামীকে নিয়ে কোথাও জায়গা পান নাই, সর্বশেষ একটা জায়গায় আশ্রয় নিলেন, পরিত্যক্ত এক জঙ্গল। জঙ্গলের কিনারে লতা পাতা দিয়া ঝুপড়ি বানায় আশ্রয় নিলেন, এখানেই স্বামীকে নিয়ে থাকেন। সাথে থাকা খাদ্য, সাথে থাকা পয়সা নিয়া বাজার থেকে, দোকান থেকে খাদ্য কিনে কিনে আনেন, স্বামীর চাহিদা পূরণ করে চলতেছেন অসুস্থ স্বামী। দিন যত যায় স্বাস্থ্যের অবনতি, কোনো উন্নতি বুঝেন না। তারপরেও রাহিমা মন থেকে ভেঙে পড়েন না, স্বামীর সেবা করেই যাচ্ছেন। সামান্য স্বামীর মনে যেন আঘাত না আসে, এই দিক খেয়াল রাখেন। দিন যাইতে যাইতে সাথে থাকা খাদ্য, সাথে থাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। উনি পেরেশান হয়ে গেছেন, যখন এইগুলো থাকবে না স্বামীর চাহিদা পূরণ করব কেমনে? মানুষ অসুস্থ হইলে দেখবেন তারা খায় কম, চায় বেশি।
অসুস্থ মানুষ খাইব কম চাইব বেশি, কাতি মাসও আমসায় বইতে করতে দিবেন, ঠিক না বেঠিক? সারা এলাকা কুচখবর আত্মীয় স্বজন সকলরে লাগাইয়া ওই রাজশাহী তো আমানাইছুন, হিমাগারও আসিন যত্ন করা, হেন তো 2-3 আলি আমানায় দিছুন, মনে হচ্ছুন চাওয়া অনুযায়ী না জানি কি খাওয়া খাইব, 2-3 আম কাটতে হলি একটা মুহূর্তে আর না, শেষ। খাইব কম কিন্তু চাইব বেশি। কিন্তু চাওয়া অনুযায়ী যদি দিবার না পারে, রোগীর মন খুশি যদি করতে না পারে, সুস্থদের মন ভালো থাকে না। বিবি রাহিমার মনের ইচ্ছা হলো স্বামীর চাহিদা পূরণ করবে। অনুমতি নিয়ে গ্রামের কাজ করার দায়িত্ব নিলেন মানুষের বাড়ি বাড়ি। এক পয়গম্বরের নাতনি আরেক পয়গম্বরের বিবি কত সাম্রাজ্যের মালিক ছিলেন। স্বামীর খাদ্য জোগাড় চাহিদা পূরণের জন্য গ্রামের জিয়ের কাজ নিছেন, মানুষের বাড়ির কাজকর্ম করে দেন, স্বামীর জন্য খাদ্য হাসিল করেন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তানে গ্রামবাসীর কাছে আর একটা কুমন্ত্রণা ছড়ায় দিছে, রে গ্রামবাসী, তোমরা যেই মহিলার খেদমত নাও, এই মহিলার স্বামী বড় কঠিন রোগে আক্রান্ত। তোমরা এই স্বামীর দেহের ময়লা সাফ করা মহিলা রাহিমার হাত দিয়ে আবার তোমাদের কাজকর্ম করা হয়, যেই হাত দিয়া স্বামীর রোগের চিকিৎসা করে সেবা করে, এই হাত দিয়া তোমাদের ঘরের কাজ কাম করে। মানুষের ভিতরে একটা ঘৃণা ছড়ায়া দিল। মানুষ রাহিমাকে উদ্দেশ্য করে বলে, রাহিমা, আগামীকাল থেকে তুমি আমাদের রান্নাঘরের কোনো কাজ কাম করতে পারবা না, কাপড় চোপড় ধরতে পারবা না। যেই হাত দিয়া স্বামীর সেবা করো, এমন হাত দিয়ে আমাদের ওই কাজগুলো করবা না। নিরুপায় হয়ে যদি কোনো কাজ করতেই হয়, একটা রাস্তা খোলা, লাকড়ি চিরার কাজটা করতে পারবা। বিবি রাহিমা জীবনে কোনোদিন কোরাল হাতে ধরেন নাই। এই কোমল হাত দিয়া নিরুপায় হয়ে যখন কোরাল ধরা শুরু করলেন, 3-4 দিন পরে হাতে ফুসকা পড়ে গেছে। এত ব্যথা, আঙুলগুলো একসাথে করতে পারেন না, এমন হালত হয়ে গেছে। স্বামীর জন্য খাদ্য কোত্থেকে জোগাইবেন? বিবি রাহিমা নিরুপায় হইয়া কর্জায় হাসানা তালাশ করলেন। কেউ দিতে চায় না, কেউ কর্জা দেয় না। আমি কাজ করে পরে পুষায়া দিব, কেউ কর্জা দেয় না। কুড়াল ধরতে পারেন না, কাজ কেমনে করবেন? স্বামীর খাদ্য তো নিতে হবে, নইলে কি খাইবেন আমার রোগী? কর্জায় চাইতেছেন, মিলে না। একজন মহিলায় প্রস্তাব দিল, রে রাহিমা, অসুস্থ স্বামী তোমার এই সৌন্দর্যের কি দাম? তোমার মাথার চুলগুলো অনেক সুন্দর, এই চুলগুলো আমার কাছে বিক্রি করে ফেলো। কৃত্রিম ভাবে আমার মাথায় লাগাইলে আমার স্বামী দেখে খুব আনন্দ পাবে। বিবি রাহিমা বলেন, আমার স্বামীরও বড় আনন্দ লাগে আমার এই চুল দেখলে। তোমার এই অসুস্থ স্বামীর মনের চাহিদা পূরণ করতে গিয়ে তো তুমি অভাবে পড়ে গেছো, এখন টাকা কই পাইবা? আমার শর্ত যদি না মানো, টাকা দিব না। কোন দিকে উনি টাকা পাচ্ছেন না। অবশেষে অর্ধেকগুলো চুল দিয়ে কিছু টাকা নিলেন খাদ্য জোগাড় করার জন্য। স্বামীর খাদ্য কোত্থেকে আনবেন? হাতের অবস্থা ভালো না। এদিক দিয়ে শয়তান মানুষের বেশ ধরে এসে আইয়ুব আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, একটু দূরে যেন গ্রাণ না পায়। কারণ আমরার নাক আর আইয়ুব নবীর নাক বেশ কম আছে। আমরার চোখ আর আল্লাহর ওলিদের চোখ বেশ কম আছে। আল্লাহর ওলিগণের চোখে আলামত ভেসে যায় অনেক মানুষের। যেমন উপরে ধোঁয়া দেখলে নিচে আগুন আছে, এটা বোঝা যায়। পাখি যদি উঠতে থাকে, নিচে পানি আছে, মাছ আছে, এই লুবে উড়ে, এটা বোঝা যায়। আল্লাহর ওলিগণ টের পান, তাদের চোখেই ক্ষমতা। নবীগণ টের পাইতেন, তাদের নাকে ক্ষমতা, ঘ্রাণ নিয়ে নিতেন। দূরে থেকে বলে, আইয়ুব তুমি নবী,
বউয়ের কামাই কাও কোত্থেকে আনে জানো? তোমার বউ গ্রামে চুরি করতে ধরা পড়ছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিশ্বাস করি না তার গায়ে রক্তই না, এমন রক্তই তার গায়ে না, আমি বিশ্বাস করি না। আমার বিবি পরীক্ষিত। যদি বিশ্বাস না হয় তার মাথার কাপড়টা সরাইয়া দেইকো, চুল কাটা। গ্রামের মানুষ বিচার করে দিছে, চুল কাটে দিছে। আইয়ুব আলাইহিস সালাম খুব রাগান্বিত হয়ে বসে রয়েছে, খাবার নিয়ে আইছে। যারা রোগী হয় তারা রাগও খুব ঘন ঘন উঠে, দেখছেন নি? প্যারালাইসিসের রোগী দেখছেন, লড়তারে না, লাডি দরতারে না, বেগকে বউরে মারতে যায়, দেখছেন নি? বিছনাথ শুয়ে শুয়ে কবে উঠতে লই করে ধরায়, উঠতে লই। বউ দূর থেকে আসে আর আচ্ছা উডো, আমারে মারবানে তে উডো। আল্লাহ, রাগ উঠে খুব তাড়াতাড়ি, প্রেশার খুব বেশি হয় তাদের। অসুস্থ মানুষ খুব রাগান্বিত চেহারা নিয়ে বসে রয়েছে। বিবি রাহিমা আসছেন। বিবি রাহিমার হাতের যে এই অবস্থা, এটা কিন্তু স্বামীকে উনি জানান না, জানাইলে যদি কষ্ট পায় এই জন্য দেখাইছেন না। তুমি যে খাদ্য আনলা কোত্থেকে আনছো, হালাল না হারাম? বিবি বলেন, আমি জেনে শুনে আপনাকে হারাম কোনোদিন খাওয়াবো না স্বামী। মনে হয় খাদ্য কি গ্রাম থেকে চুরি করে আনছো নাকি? বিবি কান্না শুরু করে দিছেন, না এটা আমি খরিদ করে আনছি, কিনে আনছি। মাথার কাপড়টা সরাও দেখি। যেই মাত্র মাথার কাপড়টা সরাইলেন, চুল কাটা দেইকাই আরো ভীষণ রাগান্বিত হয়ে গেছেন, মনে করছেন সঠিক কথা। সাথে সাথে উনি কসম খেয়ে ফেলছেন, 100 বেতমার মতরে আমি ভালো হয়ে যাই। আমি যদি ভালো হই, আল্লাহর কসম 100 বেতমার মত। বিবি রাহিমা যখন হাতগুলো দেখাইলেন, মূল কাহিনী বুঝায় বললেন, আইয়ুব আলাইহিস সালাম মানসিকভাবে লজ্জিত হয়ে গেছে, ব্যথিত হইছেন, কষ্ট পাইছেন। আমার এমন বিবি, তার উপরে আমি এই রাগান্বিত রাগ অবস্থাটা দেখাইলাম। বিবির কিন্তু মনে কোনো পরিবর্তন আসে নাই। উনি তো ইচ্ছা করলে রাগ দেখাইতে পারতেন যে এত খেদমত করি, এর পরেও বুঝি এত গুসা না। বিবি রাহিমার একটাই টার্গেট, জান্নাতে যাওয়ার জন্য তার সন্তুষ্টিটা হলো সম্পৃক্ত। পরের দিন বিবি রাহিমা মনে খুব ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে কাজে বের হইছেন। রাস্তায় একজন মুরব্বী জীর্ণ শীর্ণ ডাকতেছে, ও মা, তোমার স্বামী বড় রোগী বলে, আমার কাছে একটা ঔষধ আছে, তুমি নিতে পারো, ব্যবহার করে দেখো। এই যে তরল জাতীয় বস্তুটা, এটা তোমার গায়ে, তোমার স্বামীর গায়ে মাখবা। এই এক টুকরা গোশত, ওইটা তারে খাওয়াইবা। গোশতটা খাওয়ার কারণে গায়ে শক্তি আসবে, তেলটা মাখার কারণে গায়ের রোগ ভালো হয়ে যাবে, লয়ে যাও। তবে মনে রাখবা, তোমার স্বামী ব্যবহার করতে হয়তো রাজি হইবে না, তারে না জানায় গোপনে করার চেষ্টা করব। বিবি রাহিমা নিয়ে আসতেছেন আর ভাবতেছেন, এই পর্যন্ত কোনদিন স্বামীর অবাধ্য হয়ে কদম বাড়াই নাই, সম্মতি ছাড়া কদম বাড়াই নাই। রাত্রে ভাবতেছেন, ভাবতে ভাবতে ঘুমায় গেছেন। ঘুম থেকে উনি উইটায় দেখেন আইয়ুব আলাইহিস সালাম পাশে বসে কাঁদতেছেন। ও স্বামী, কেন কাঁদেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, ঘরের কোনায় নাপাকি কোত্থেকে আনছো? বিবি রাহিমা বলেন, এটা তো নাপাকি না, এটা একজন কবিরাজে ঔষধ বইলা দিয়া দিছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, এটা কবিরাজ না রে, সে হইল শয়তান। তোমারে যে বলছে তেল জাতীয় বস্তু, এটা তেল না, এটা শরাব।
যেটা গোশতের কথা বলছে এটা কোনো গোশত না, শুকরের মাংস। শুকরের মাংস আমারে খাওয়া দিবা, শরাবটা আমার গায়ে মাখায় দিবা, এটা যদি তোমার দিয়া করতে পারে আল্লাহর কাছে আমি কলঙ্কিত হয়ে গেলাম। বিবি রাহিমা খুব ব্যথা পাইলেন, শয়তানের দুখায় উনিও পড়ছে। এই নাপাকি দূরে ফেলায়া দিয়া কানতে কানতে কাজে চলে গেছেন। স্বামীকে জিজ্ঞাসা করে গেছেন, স্বামী হে আপনি কেমনে বুঝতে পারলেন যে এটা শুকরের মাংস আর শরাব? আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি আমি প্রত্যেক দিন রাতে এই অসুস্থ হালতে সবরকারী বান্দা হওয়ার কারণে আল্লাহ আমারে দুইটা পুরস্কার দেন। প্রতিদিন রাতে আমি 1 নাম্বার পুরস্কার পাই, জান্নাত দেখতে পাই। 2 নাম্বার পুরস্কার আল্লাহর দিদার নসিব হয়। আমি স্বপ্নে জান্নাত দেখি আর আল্লাহকে দেখি। আজকেই 2 নিয়ামত থেকে বঞ্চিত। আমি কাঁদতেছি, জিবরাইল আমিন বইলা গেছেন ঘরের কোনায় নাপাকি, এই জন্যই বরকতি স্বপ্ন দেখেন নাই। বিবি রাহিমা কাঁদতে কাঁদতে চলে গেছেন। তখনই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানাইছিলেন, ইন্নাহু রাব্বি আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। ও আমার রব, রব্বি আন্নী মাসানিয়াদ-দুর বিনুসবিন ওয়া আযাব। শয়তান আমারে বড় কষ্ট, বড় যন্ত্রণা পালায়া দিছে। আইয়ুব আলাইহিস সালামের ধন গেল, মন কিন্তু নড়ে নাই, সামান্য দুর্বল হয় নাই। জন গেল, মন নড়ে নাই। স্বাস্থ্য গেল, দেহ গেল, মন নড়ে নাই। এখন শয়তানের দুকায় যা যাওয়া শুরু করার, যেই দিকে লক্ষ্য করতেছে খুব ভালো করে বুঝেন, এটা তো পরকাল নষ্ট করার চেষ্টা করে। দুনিয়া যা নষ্ট করার আগেই নষ্ট করে ফেলছে। আইয়ুব আলাইহিস সালামের অন্তর কিন্তু কান্দে নাই, অন্তর কিন্তু ব্যতীত হয় নাই, আল্লাহর প্রতি সন্তুষ্টই রয়ে গেছে। এখন যেহেতু শুকরের মাংস খাওয়ায়া ভিতর নষ্ট করতে চায়, শরাব মাখায়া বাহির নষ্ট করতে চায়, পরকালে বিপদ ঘটাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিয়ামত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ, শয়তান আমারে বড় কষ্ট পালায় দিছে, বড় যন্ত্রণা পালায় দিছে গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি কোনো বান্দা আশ্রয় চায়, শয়তানকে কি আল্লাহ থামাতে পারবেন না? পারবেন না? আর জোরে কোন। এই জন্য বান্দার উচিত আল্লাহর আশ্রয় নেওয়া, আল্লাহর সাহায্য চাওয়া। নিজের ক্ষমতায় নফসের সাথে যুদ্ধ করে পারা সম্ভব না, শয়তানের সাথে যুদ্ধ করে পারা সম্ভব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়া, আল্লাহর আশ্রয় নেওয়া। কোন মালিকের বাড়িতে যদি একটা পোষা কুকুর থাকে, পাগলা কুকুর, মেহমান দেখলেই, যারে দেখলে গাইলে ধেয়ে আসে, তখন যদি এই মেহমান বাড়িওয়ালারে সম্বোধন করে বলে আপনার কুকুর সামলান, বাড়িওয়ালায় যদি ডাক দেয় তখন কিন্তু কারোর দিকে আর যেতে পারবে না। বান্দা যদি বলে আল্লাহ তোমার এই কুকুর সামলাও, বান্দা তখন নিরাপদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আশ্রয় চাইলেন, মহান মাওলাই করিম জিবরাইল আমিনকে দিয়া সাহায্য পাঠায়া দিলেন, সাহায্য পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলেন ওগো আল্লাহর পয়গম্বর,
উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ওগো আল্লাহর নবী, আপনি উঠে জমিনে পা দ্বারা আঘাত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছে আপনাকে উদ্ধার হওয়ার জন্য রাস্তা দেখাতে। আপনি জমিনে আঘাত দেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমি তো শারীরিকভাবে এতটাই দুর্বল, উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, কিভাবে আঘাত দিব? ওগো আল্লাহর নবী, পাটা জমিন থেকে একটু বাসায়া, উসিলা তো লাগবে, পাটা যতটুকুন পারেন জমিনে ফেলাইয়া দেন। আইয়ুব আলাইহিস সালাম সকল শক্তি একত্রিত করে পাটা একটু বাসায়া জমিনে ফেলাইয়া দিছেন। যেই জায়গায় পায়ের আঘাতটা লাগছে, আল্লাহর কুদরতি পানির দুইটা নালা নিচ থেকে খুব দ্রুত গতিতে উপরের দিকে বাইসা গেছে। উরকুদ বিরিজলিক, জমিনে আঘাত দেন। এই আঘাত লাইগা যখন উপরের দিকে পানি বাইসা যায়, এই পানির ছিটা ফাটা সামান্য যখন উনার গায়ে লাগে, গায়ের দুর্বলতা দূর হইয়া সামান্য শক্তি সঞ্চার হয়। এই শক্তি সঞ্চার হওয়ার পরে উঠে বসলেন। জিবরাইল আমিন বলেন, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ওগো আইয়ুব, এই পানি পেট ভরে পান করেন, পেট ভরে পানি পান করেন, উত্তম ভাবে গোসল করেন। যখন পানিটা পেট ভরে পান করলেন, গায়ে 25 বছরের যুবকের ন্যায় শক্তি আইসা গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি দিয়া যখন গোসল দেওয়া শুরু করলেন, আমাদের গায়ে যখন পেক কাদা লাগে, পানি দিয়া ধুইলে যেইভাবে কাদা দূর হয়, উনার গায়ে যত দোষ ছিল সমস্ত রোগ ওইভাবে বাসিয়া যাওয়া শুরু হইছে। এতটাই সুন্দর হয়ে গেছেন উনি, 25 বছরের যুবক। জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে এক জোড়া কাপড়, নীল কাপড়টা পরিধান করেন, আরো এক জোড়া দিলেন, এটা আপনার বিবির জন্য রাখেন। উনি আসলেও গোসল করাইবেন, পানি পান করাইবেন, এই জামা পরাইয়া দিবেন। কিছুক্ষণ পরে বিবি আসছে। বিবি রাহিমার মনে আঘাত, আমার অবহেলা, শয়তানের দুখায় আমি পড়ার কারণে আমার স্বামী রাতের স্বপ্নের বরকত থেকে বঞ্চিত হইলেন। মনে আঘাত নিয়ে বৈশা আছেন। স্বামীরে দেইখা গেছিলাম, উনি আসছেন, আইসা দেখেন ঝুপড়ির ভিতরে নাই। চিল্লায় কান্না শুরু করছেন, আল্লাহ আমার স্বামীকে কি কোনো প্রাণী নিয়ে গেল কিনা? উনি অসন্তুষ্ট ছিলেন আমার প্রতি, আমি ভুল করছি, আল্লাহ আমার স্বামী কোথায়? এমনি পিছন থেকে ডাকতেছেন, রাহিমা আমারে কোনো প্রাণী নেয় নাই, আল্লাহ আমাকে সুস্থ বানায়া দিছে। বিবি রাহিমা আশ্চর্য হয়ে তাকায় আছে। এমন চেহারা দেখা যায়, প্রথম রজনীতে তারা দুইজন বিয়ের পরে প্রথম রজনীতে সাক্ষাতের সময় যেমন সুন্দর, এই রকম সুন্দর যুবক হয়ে সামনে দাঁড়ায় আছে। কিভাবে এটা সম্ভব? আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই পানি তুমিও পেট ভরে পান করো, উত্তম ভাবে গোসল করো। উনিও করলেন, তার মধ্যে পরিবর্তন এসে গেছে। নতুন জামা পরিধান করো। জিবরাইল আমিন বলেন, আপনারা আপনাদের বাড়ি ঘরে গন্তব্যে চলিয়া যান, সব পরিবর্তন ব্যবস্থা হয়ে গেছে। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। আল্লাহ পাক যা নিছিলেন তার চেয়ে দ্বিগুণ ফিরাইয়া দিলেন। আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব মুহাদ্দিস হুজুর হাজির হয়ে গেছেন বলে আলহামদুলিল্লাহ।
হুজুরের যদি মর্জি হয় আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, আর যদি শাস্তে না কুলায় দোয়া হবে শুধু। আপনার অধৈর্য হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ হুজুর আসলে আমার আলোচনা শেষ পর্যায়ে এসে গেছি। আইয়ুব আলাইহিস সালাম এখন সুখ শান্তি আরাম আয়েশে থাকতেছেন, সন্তানাদি সহ। সংক্ষিপ্ত আকারে বলি, যা ছিল সব ফেরত দিয়েছেন। তবে মনের ভিতরে একটা কষ্ট একটু পরে পরে জাগে, মনের ভিতরে জাগে কষ্টটা। সেটা কি? 100 বেত মারমু, মনে আসেনি? কসম খাইছিলেন আল্লাহর নামে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠায়া দিলেন, আমার আইয়ুব আমার অভিমুখী বান্দা, কসম ভঙ্গকারী বান্দা যেন না হয়, রাস্তা শিখায়া দাও। আইয়ুব আলাইহিস সালামের মনে মনে কষ্ট শুধু এটাই, কসম যে খাইলাম যদি 100 বেত রাহিমারে মারি, রাহিমা মরে যাবে, ব্যতীত হবে। আর যদি বেত না মারি তাহলে কসম ভঙ্গকারী হব। আল্লাহ রাস্তা দেখায় দিলেন। জিবরাইল আমিন আইসা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, 100 গমের গাছ একসাথে বাঁধেন, একসাথে 100 গমের গাছ লইয়া একটা বাড়ি মারেন। খুয বিয়াদিকা দিরসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। 100 গমের গাছ একসাথে করিয়া একটা বাড়ি মারেন, তাহলে 100 বাড়ি আদায় হয়ে যাবে। আল্লাহ পাক বুঝায় দিলেন, হৃদয়ে যদি আল্লাহ অভিমুখী হয় বান্দার, জিন্দেগীর কঠিন কাজগুলো আল্লাহ সহজ রাস্তা শেষ করায় দেন। সুখ শান্তিতে থাকতেছেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, আপনি এখন কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, আমি ভালো ছিলাম, আগে যেমন ছিলাম এখনো এমনই আছি। তবে জানিয়ে রাখো জিবরাইল, একটা কথা তোমারে বলি, যখন আমি মুসিবতে ছিলাম, জঙ্গলে থাকতাম, রোগের হালতে ছিলাম, তখন যেই 2টা স্বপ্ন দেখতাম, 2টা নিয়ামত পাইতাম, আল্লাহর যেই মায়ার নজরে ছিলাম, এখন কিন্তু সেই নিয়ামত পাই না। বুঝে আসতেছে? বান্দা যখন ক্ষতিগ্রস্ত থাকেন, বান্দা যখন গরিবের হালতে থাকেন, বান্দা যখন অসহায়ত্বের মধ্যে থাকেন, আল্লাহর মায়ার নজরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলকে হামেশা সর্বহালতে আল্লাহ অভিমুখী বানায় রাখেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।